আমার যে সকল খামারি উদ্যোক্তা ভাইয়া ও আপুরা আছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, যারা হাঁস মুরগি পালন করেন সারা বছর সুস্থ রাখতে চান বা ছোট থেকে বড় উদ্যোক্তা হতে চান, আমি তাদেরকেই বলবো যে আপনাদের আশেপাশে থাকা যে সকল প্রাকৃতিক গাছ টাইপের ওষুধগুলো আছে আপনারা চাইলে সারা বছর এই ওষুধগুলো ব্যবহার করে হাঁস মুরগি সুস্থ রাখতে পারেন। আমি যেই নিয়মে এইগুলা করেছি, আপনারা যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে সারা বছর হাঁস মুরগি সুস্থ রাখা সম্ভব। আসসালামু আলাইকুম, আমি নাজমিনারা। আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আজ আমি দেখাবো বাড়ির আশেপাশে থাকা আনাচে কানাচে থাকা যে সকল প্রাকৃতিক উপাদান দিয়ে হাঁস মুরগি সারা বছর সুস্থ রাখা যায় তার কিছু টিপস এবং উপায়। আসলে আমরা যে তৈরি করা জিনিসগুলো ব্যবহার করি সেইগুলো কিন্তু সংক্ষেপেই ব্যবহার করতে পারি, তবে আমরা যদি নিজেরা চেষ্টা করি বা নিজেরা যদি কোনো জিনিস তৈরি করতে চাই তাহলে কিন্তু অবশ্যই একটু দেরি হয় বা কষ্ট হয়। আর যেটাতে কষ্ট আছে সেখানে কিন্তু সাফল্যতা অবশ্যই আসবে। প্রথমে দেখেছেন আপনারা, আমি কিন্তু ওখানে রাম তুলসীর কিছু পাতা ছিঁড়ে নিয়েছি। এগুলা কালেক্ট করতে আমার কিন্তু বেশ সময় লেগেছে। তারপরে আমি কিন্তু থানকুনের পাতা এগুলাও ছিঁড়ে নিচ্ছি। এই যে একটা গাছ, এটা কিন্তু ভাটির ফুল। এই ভাটির ফুল পাতা যেটাই বলেন বা শিকড়, খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী একটা গাছ। যে কোনো বিষয়ে আমি দেখেছি খেয়াল করে, সেটা হাঁস মুরগি হোক বা মাথার ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে মাথার হুকুন মারা হোক, যে কোনো কাজেই কিন্তু এই পাতাটা ব্যবহৃত হয়। আমি এখানে দেখাচ্ছি কয়েক ধরনের পাতা, সেটা হচ্ছে তেজপাতা, পিপুলের পাতা, আম পাতা, থানকুনের পাতা, তারপরে আছে পেঁয়াজ, রসুন, আমের পাতা, ভাটির পাতা, রাম তুলসীর পাতা, আরও আছে এখানে হচ্ছে আপনার একটা চিনি জাতীয় পাতা আছে, সেটাকে কি বলে আমি বেশ মনে করতে পারতেছি না, মিশ্রি দানার পাতা এটাকে বলা হয়। তো এই পাতাটা নিয়েছি। এরপরে কিন্তু আমি আরও কিছু নিব। কিছু কিছু পাতা আমি বেটে দেব, আবার কিছু পাতা আমি পানির মধ্যে দিয়ে জাল করে দিব। সবগুলা যেহেতু বাটা যাবে না, তো আমি বেটে দেব হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, মিষ্টি দানার পাতা, তুলসী পাতা, একটু কালি জিরা, এগুলা আমি বেটে দিব। যেটা বেটে দেওয়ার মতো সেটা বেটে দেবো, কারণ সেটাতে জন্য বেশি উপকার হয় বা খুব দ্রুত ওর যে উপকারীটা আছে সেটার জন্য তাড়াতাড়ি বের হয়ে আসে, এ কারণে বেটে দেব। আর দেখা যাচ্ছে কিছু পাতা আছে সেটা তো আর বেটে দেওয়া যাবে না, যেমন আমের পাতা, তেজপাতা বা ভাটির পাতা, এগুলা আমি আর বেটে দেব না, এগুলা এমনিতেই পানি দিয়ে জাল করলে তখন বের হয়ে যাবে। তো এই যে পিপুলের পাতাটা আমি এই মগের মধ্যে দিয়ে একটু পানি দিয়ে চটকায়ে এর বিজলটা বের করে নিব। পরবর্তীতে এই পানি সহ পাতাগুলোও কিন্তু আমি দিয়ে দেবো, তবে চটকায় নেওয়ার কারণে এই বিজলটা দ্রুত বের হয়ে যাবে। এরপর আমি চুলাতে একটা পাতিল দিয়ে দিয়েছি। এই পাতিলের মধ্যে একটু পানি দিয়ে আস্তে আস্তে যে পাতাগুলা এই পানিতে দেওয়ার, সেই পাতাগুলো আমি দিয়ে দেবো। যেমন পিপুলের পাতা দিয়েছি, আমের পাতা দিয়েছি, তেজপাতাও দিয়ে দিয়েছি। এরপরে যেগুলো আমি বেটে রেখেছিলাম তার সাথে একটু লবণ, হলুদ আর বেটে রাখা যে পাতাগুলো ছিল ওগুলা একসাথে ভালো করে হাতে মিক্স করে তারপরে আমি বাটিটা থেকে পাতিলে দিয়ে দিব। আর ভাটির পাতা বা ফুল দুটোই কার্যকারী বা দুটোই একটু তেতো টাইপের, এজন্য আর আমি কিন্তু বেটে দেই নাই, কারণ বেটে দেওয়ার প্রয়োজনও হয় নাই। এটা পানিতে দিলে বা হাতে ধরলে এমনিই তেতো হয়ে যায় হাত। এগুলো দিয়ে আমি বেশ ভালো সময় নিয়ে 10 থেকে 15 মিনিট টাইম আমি এটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে পানিটা কিন্তু বলক উঠে যাচ্ছে,
তো এমন অবস্থায় আমি 10-15 মিনিট খুব ভালোভাবে জাল করে নেব, যাতে এর ভিতরে যা আছে তা সব বের হয়ে আসে। মাঝে, মাঝে একটু নাড়াচাড়া দিয়েছি, কারণ দেখা যাচ্ছে আদা আছে, লেগে যেতে পারে। যদিও এটা হাঁসের খাবার, তারপরেও কিন্তু আমি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবেই এটা রেডি করেছি। আসলে আপনার হাঁস মুরগি বা আপনার খামার বা আপনি কতটা আগাবেন সেটা ডিপেন্ড করবে একমাত্র আপনার উপরে। আপনি কতটা যত্নশীল, আপনি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, আপনার ব্রেন কতটা পরিষ্কার সেইটার উপরে। অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে, ওরা হাঁস মুরগি যতই নোংরা থাকুক তারপরেও কিন্তু ওদের যদি আপনি পরিষ্কার করেন, টাইম মতো খাবার দেন, যত্ন করেন, ওদের কিন্তু কমে যাওয়ার আশঙ্কাটা কম থাকে। প্রথম অবস্থাতে আমি বুঝতে পারি নাই যখন, তখন আমি ৳200 মতো ওষুধ এনেছিলাম। তো আমার কাছে কেন জানি মনে হলো যে এই ওষুধগুলো খাওয়ালে হাঁস মুরগি তেমন সুস্থ রাখা সম্ভব হবে না। তো আমি নিজে থেকেই এগুলা চেষ্টা করলাম। আমি কারো কাছে দেখিও নাই, শুনিও নাই। আমি একবার ট্রাই করে দেখলাম যে আসলে কি হয়। আমার হাঁসগুলার ঠান্ডা লেগেছিল, সর্দিও হয়েছিল, ঘ্যার, 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 ঘ্যার একটা শব্দ করতো ওদের ভিতরে যখন আমি ওদেরকে আটকাইতাম, ঘরে আনতাম। ওদের একটা শব্দ হইতো, নাক দিয়ে পানি পড়তো। ওরা চুনা সাদা চুনের মতো যে পায়খানা এটা করতো। তো আমি এইগুলা খাওয়ানোতে দিনে 2 থেকে 3 বার কিন্তু আমি এই খাবারটা দিছি চাউলের সাথে মিক্স করে, এমনি ড্রপ দিয়ে খাওয়াইছি। তো আল্লাহর রহমতে আমার কিন্তু এগুলা খাওয়ানোতেই আমার আর ডক্টরি যে মেডিসিনগুলা ওগুলা খাওয়াতে হয় নাই। প্রাকৃতিক ওষুধের কারণে আমার হাঁসগুলা খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। তো ভাবলাম আমি যেহেতু খাওয়াইছি এবং উপকার পাইছি, তাহলে আপনাদের সঙ্গে কেন শেয়ার করব না? আমার একটা শেয়ারে বদলে যেতে পারে আপনার জীবন। এই যে এভাবে জাল করে তারপরে ঠান্ডা করে খাবারের সাথে আমি দিয়েছি। দীর্ঘ ১ সপ্তাহ ব্যাপী আমি ওদেরকে কিন্তু খাওয়াইছি। ওরা সুস্থ হইছে। তারপরেও আমি খাওয়াইছি। আমি যেহেতু ৩ বেলা করে খাওয়াইছি, ২ দিনের মাথায় আমার হাঁসগুলা সুস্থ হয়ে গেছিল আল্লাহর রহমতে। তবে আমি কিন্তু তারপরেও ১ সপ্তাহ খাওয়ানোর চেষ্টা করেছি যাতে আমার হাঁসগুলো ভালো থাকে। ওদেরকে আমি কিছু সময় বেঁধে রেখেছি, কিছু সময় ছেড়ে দিয়েছি। এভাবে করে আমি কিন্তু ওদেরকে সুস্থ রাখার চেষ্টা করেছি। পর্যাপ্ত পরিমাণে ওদের চেষ্টা করে গেছি ওরা যেন সুস্থ ও সুন্দর থাকে, বা আমি যেন সামনের দিকে আগাতে পারি। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহর অশেষ রহমতে আমার হাঁসগুলো প্রাকৃতিক খাবার দিয়ে সুস্থ ছিল। যাই হোক, এ পর্যায়ে ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।